লেখিকা অদিতি ঘোষের অটোগ্রাফ। রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। চারদিক শুনশান, কিন্তু কিছুতে দু চোখের পাতা এক করতে পারছে না সৌগত। প্রচণ্ড উন্মাদনায় তোলপাড় হচ্ছে বুকের ভেতরটা। রাত পোহালেই আসবে সেই কাঙ্ক্ষিত দিনটা। ওহ, কি দারুণ ব্যাপারটাই না ঘটতে চলেছে। স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করতে আমেরিকা থেকে আসছেন প্রথিতযশা বৈজ্ঞানিক ডক্টর উৎপল রায়। প্রধান অতিথি হিসেবে আসছেন সাহিত্যিক সুবোধ মিত্র। আসছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অবনীশ চ্যাটার্জি। সৌগত ওর 17 বছরের জীবনটায় এত বড় মাপের মানুষদের দেখেনি কখনো। ভাবলে রোমাঞ্চ হচ্ছে, কিন্তু সব ভালো লাগাকে ছাপিয়ে একটা বিশ্রী রকম অস্বস্তি ঘুরে ফিরে মনের মধ্যে ধাক্কা দিচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে তন্ময়ের হাতের চকচকে ডায়েরিটা। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে শুধু একটাই শব্দ, অটোগ্রাফ। তন্ময়ের বাবা শুধু স্কুলের প্রেসিডেন্টই নন, উনি এই এলাকার এমএলএ। প্রভাবশালী একজন মানুষের ছেলে হিসেবে যথেষ্ট দাম্ভিকতা নিয়ে স্কুলে চলাফেরা করে তন্ময়। 3 দিন আগে স্টুডেন্টস কমন রুমে তন্ময় বিশেষ অতিথিদের সম্বন্ধে অনেক তথ্য পরিবেশন করেছে। ওর কাছ থেকে জেনেছে সৌগত 3 জন বিশেষ মানুষই একসময় এই ভূপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। শুধু কি তাই, এরা সবাই নাকি তন্ময়ের বাবার বন্ধু। নাটকীয় কায়দায় সাইলেন্স করে নিজেই তারস্বরে চেঁচিয়ে সবাইকে চুপ করিয়েছিল তন্ময়। তারপর বলেছিল বাবার সঙ্গে ডক্টর অবনীশ চ্যাটার্জি আমেরিকা থেকে ফোনে মাঝে মাঝেই কথা বলতেন। ওরা আমাদের 3 তলার এয়ার কন্ডিশন রুমগুলোতেই বিশ্রাম নেবেন। মানি লোকের মান তো ঠিকঠাক রাখতে হবে, তাই না? টিফিন আওয়ার শেষ হওয়ার বেল পড়তেই সবাই উঠে পড়েছিল। ক্লাসে ঢুকতে ঢুকতে ভোলা বলেছিল তন্ময়ের লেকচারবাজি আর সহ্য করা যায় না। সৌগত বলেছিল সে যাই হোক, ওর ভাগ্যটা কেমন ভালো বল, সবাই ওদের বাড়িতে বিশ্রাম নেবে, ও ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবে। ভাবা যায়? ফোঁস করে উঠেছিল ভোলা, থাম, সে তোর বাবা স্কুলের প্রেসিডেন্ট বলে। আর কথা না বাড়িয়ে চুপ করে গিয়েছিল সৌগত। তন্ময়ের এই ধরনের ভাষণের পর থেকে ওর স্তবকের সংখ্যা আরও বেড়েছে। অনেক ছেলেই ওর পিছু পিছু ঘুরছে, তবে সৌগত আর ভোলা এদের দলে নেই। তাতে গায়ে লাগে তন্ময়ের, তাই সুযোগ পেলেই অপদস্থ করে সৌগতকে। কাল সন্ধেবেলায় সৌগত যখন আলপনার স্কেচটা করছিল, তখন দলবল নিয়ে হাজির হয়েছিল তন্ময়। বিদ্রূপে ঢঙে বলেছিল, এই যে গুড বয়, আলপনা দিচ্ছ, তা দাও। এসব বেগার খাটা তোমাদেরই মানায়, তবে দায়সারা করো না। স্কুলের প্রেসিডেন্ট হিসেবে আমার বাবার মানটা যেন থাকে। না যাই, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। ভোলা মুখ খুলতে যাচ্ছিল, চোখের ইশারায় ওকে থামিয়ে দিল সৌগত। 2 পা এগিয়েই ওর অমূল্য সময় নষ্ট করে ফিরে এসেছিল তন্ময়। তখনই চামড়ার কভার দেওয়া দামি ডায়েরিটা দেখিয়ে বলেছিল, এটা কিনলাম। নামজাদা মানুষদের অটোগ্রাফ নিতে গেলে এই রকম দামি ডায়েরিতে নিতে হয়, কি বলিস? মুখ তুলে একবার ডায়েরিটা দেখলেও কোনো কথা বলেনি সৌগত। তন্ময়রা চলে যেতে ভোলার আগে ফেটে পড়েছিল। তুই কিছু বলিস না বলেই পেয়ে বসে, আর ছেলেগুলোকে দেখলে অবাক লাগে। একটা 3rd ডিভিশনে পাশ করা লোফার ছেলের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতে লজ্জা করে না ওদের? সৌগত মুখে বলেছিল ছাড় ওর কথা, কিন্তু ও কি নিজে পেরেছিল তন্ময়ের সব কথা ছেড়ে দিতে? পারেনি। তাই এই মধ্যরাত্রেও মনে পড়ে যাচ্ছে এক ঝলক দেখা ডায়েরিটার কথা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সৌগত। এখনও ঠিক করে উঠতে পারেনি কিসে অটোগ্রাফ নেবে ও। তন্ময়ের মতো চকচকে ডায়েরির কথা না হয় বাদই দিল, কিন্তু একটা নতুন খাতাও তো নেই। নাইট ল্যাম্পের হালকা আলোয় দেওয়াল আলমারিতে রাখা ছোট্ট ভাঁড়টায় চোখ পড়ল। মাঝে মাঝে 2-1 টাকা ফেলে হতে। তবে কি ভাঁড় ভেঙে একটা বাঁধানো খাতা কিনে নেবে? না, সেখানেও সমস্যা। একটা কিনলে কি করে হবে? ভোলার জন্যও তো চাই। অত টাকা মনে হয় ভাড়ে নেই। ভাবতে ভাবতেই মাথায় বুদ্ধিটা এসে গেল। উঠে পড়ল বিছানা ছেড়ে, জোরালো আলোটা জ্বালিয়ে বসে পড়ল রং তুলি আর আর্ট পেপার নিয়ে। 2খানা সুন্দর কার্ড তৈরি করে তারপর নিশ্চিত মনে শুয়েছিল সৌগত। স্বপ্নেও তন্ময় হাজির। মোটা ডায়েরিটা হাতে নিয়ে তন্ময় এগিয়ে যাচ্ছে বিশেষ অতিথিদের অটোগ্রাফ নিতে। এদিকে সৌগত দাঁড়িয়ে আছে অনেক দূরে, এক পাও এগোতে পারছে না। ওর বুকের ভেতর কষ্ট হচ্ছে। ও চিৎকার করে তন্ময়কে ডাকছে কার্ড দুটোয় অটোগ্রাফ এনে দেওয়ার জন্য। তন্ময় শুনতে পাচ্ছে না। ও স্টেজে উঠে পড়েছে। সৌগত আরও জোরে ডাকছে, তন্ময়, তন্ময়। মায়ের হাতের ধাক্কায় ঘুমটা ভেঙে গেছে। মা অবাক চোখে তাকিয়ে, কি রে, ঘুমের মধ্যে অমন করে গোঙাচ্ছিলি কেন? কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস?
চোখ রোগড়ে মায়ের দিকে তাকালো সৌগত। যাক, তাহলে ওটা সত্যি নয়, স্বপ্ন। সৌগত যখন স্কুলের গেটে পা রাখলো, ঘড়িতে তখন 9:30। সামনে বসতে ওর সংকোচ, তাই ভোলার সঙ্গে একটু পেছনের দিকে বসলো। ঠিক 10টায় বিশেষ অতিথিদের গাড়িগুলো একে একে গেটের পাশে দাঁড়াতেই মাইক্রোফোনে ঘোষিত হলো তাদের আগমন বার্তা। উত্তেজনায় ভোলার হাতটা চেপে ধরল সৌগত। বুকে ভলেন্টিয়ার্স ব্যাচ লাগিয়ে যথেষ্ট ঘুরে বেড়াচ্ছে তন্ময়। তন্ময়ের বাবা ভিআইপি চেয়ারে বসে আছেন। সকলকে দেখানোর জন্য অকারণে বাবার কাছে বারদুই যাওয়া আসা করলো তন্ময়। তারপর সারা মাঠে চক্কর দিয়ে সৌগতদের সামনে এসে দাঁড়ালো। ভোলার দিকে তাকিয়ে বলল, কোনটাকে চিনতে পেরেছিস? ওই দেখ, খুব ফর্সা যে ভদ্রলোক ডান দিকে বসে আছেন, উনি বৈজ্ঞানিক উৎপল রায়। খদ্দরের পাঞ্জাবি পরে যিনি, উনি সাহিত্যিক সুবোধ মিত্র। আর ব্লু স্যুট পরে রয়েছেন যিনি, উনি অবনীশ চ্যাটার্জি। এছাড়া আরও একজনকে নিশ্চয়ই লক্ষ্য করেছিস, ওই যে রে বাবার পাশে মেম সাহেবের মতো পোশাক পরে যে বিউটিফুল গার্ল বসে আছে, ওই হচ্ছে ডাক্তার অবনীশ চ্যাটার্জির মেয়ে। আমাদের বাড়িতে যখন যাবে তখন ভালো করে আলাপ করা যাবে, কি বলিস? সৌগত বা ভোলার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিরক্ত মুখে চলে গেল তন্ময়। ভোলা বলল, যত ফুটানি, তবু যদি তোর মতো রেজাল্ট করতো। দেখতে দেখতে সময়টা দ্রুত পেরিয়ে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হতে চলেছে পুরস্কার বিতরণী। স্কুলের সেক্রেটারি তার নাতিদীর্ঘ ভাষণের পর জানালেন, স্কুল কর্তৃপক্ষ এই সুবর্ণ জয়ন্তী বর্ষে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। গত 32 বছর ধরে যেসব ছাত্রীরা এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে, আজ তাদের সকলকে পুরস্কৃত করা হবে। প্রথম ডাক পড়েছে সৌগতর। সামনের দিকে বসে থাকা সহপাঠীদের পাশ কাটিয়ে দুরু দুরু বুকে মঞ্চের দিকে এগিয়ে এলো। ডক্টর উৎপল রায়ের হাত থেকে প্রাইজটা নেবার সময় উত্তেজনায় হাতটা কেঁপে উঠল। বুকের মধ্যে দামামা বাজছে। এটা আনন্দে না ভয়ে বুঝতে পারছে না সৌগত। ফিরে এসে ভোলার পাশে বসে যেন হাঁপ ছেড়ে বাঁচল সৌগত। ভোলা বলল, অত বড় বৈজ্ঞানিকের হাত থেকে প্রাইজ নেওয়া কি যা তা কথা? তুই যখন প্রাইজটা নিচ্ছিলি আমার গায়ে কাটা দিচ্ছিল। একের পর এক কৃতি ছাত্রের নাম ঘোষণা করা হচ্ছে, সেদিকে কোনো হুঁশ নেই সৌগতর। সদ্য পাওয়া মসৃণ মলাটের ডিকশনারিটার ওপর পরম যত্নে হাত বুলিয়ে চলেছে ও। হঠাৎ মাইক্রোফোনে ঘোষিত নামটা কানে যেতে চমকে উঠল। ও কি ভুল শুনল? না, আবার ঘোষণা করা হলো, স্বপন সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সৌগত বুঝতে পারছে না কেই স্বপন সরকার। বাবা ছাড়া স্বপন নামের আরও 2-1জনকে চেনেও, কিন্তু তাদের কারো পদবী সরকার নয়। তবে কি পাশের গ্রামের কেউ? ভাবনাটা বেশি দূর গড়ালো না। সৌগতকে অবাক করে মঞ্চে উঠলেন ওর বাবা। বিস্ময়ে অভিভূত সৌগত মঞ্চের দিকে পলকহীন তাকিয়ে রইল। সাহিত্যিক সুবোধ মিত্র পুরস্কার হাতে তুলে দেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে বললেন, আজ থেকে 32 বছর আগে এই স্কুল থেকে প্রথম যে ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল স্বপন সরকার। আপনাদের অবগতির জন্য জানাই, আমিও উৎপল রায় ওই একই ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু বরাবরের প্রথম হওয়া স্বপনকে হারাতে পারিনি আমরা। বিপুল করতালির মধ্যে মঞ্চ থেকে নেমে আসছেন স্বপন। সৌগতর চোখের জল বাদ মানছে না। জীবনে এত আনন্দ কখনো পাইনিও, কিন্তু এরই মধ্যে বাবার পোশাকটার দিকে তাকিয়ে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে ও। চারপাশের ধূপ দরস্ত পোশাক পরা মানুষদের পাশে বাড়িতে কাঁচা ইস্ত্রিবিহীন পায়জামার সস্তা শার্ট পরা মানুষটাকে নিতান্তই বেমানান লাগছে। তন্ময় আর ওর সাঙ্গপাঙ্গরা নিশ্চয়ই এ নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। সৌগতর বুক ভেঙে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ওর ভাগ্যটা এমনই। অত বড় আনন্দটা একা এলো না, এলো একটা যন্ত্রণার হাত ধরে। সৌগতর মনের খবর জানে না ভোলা। উচ্ছ্বাসে ফেটে পড়ল। খুব যে বাবার বড়াই করে তন্ময়। কই ওর বাবা পারলো কাকুর মতো প্রাইজ আনতে? এটা কত বড় সম্মান বলতো। ভোলার কথায় টনক নড়ল সৌগতর। নিজেকে ধিক্কার দিল মনে মনে। ছি ছি, কি সব ভাবছিল। বাবার কৃতিত্বের কথা ছেড়ে তুচ্ছ পোশাকটাকে বড় করে দেখল। দিদির বন্ধু রমলাদি সৌগতকে ইংরেজি পড়ায় বিনা পয়সায়, তাই রমলাদিকে প্রাইজটা দেখিয়ে বাড়ি ফিরছিল। কিছুটা এগোতেই চোখে পড়ল বাড়ির পাশের ছোট মাঠটায় 3খানা গাড়ি দাঁড়িয়ে আছে। বুড়ো বটের তলায় ছেলেদের জটলা। সৌগত কাছে আসতে ছেলেরা সমস্বরে বলে উঠল, তুই বাইরে? আর এদিকে সব স্পেশাল গেস্টরা সব তোদের বাড়িতেই। উত্তেজনায় হাঁপাচ্ছিল ভোলা। ওর হাত ধরে বাড়িতে ঢুকলো সৌগত। আরও বড় কোনো চমক যে ওর জন্য অপেক্ষা করছে তা কল্পনা করতে পারেনি সৌগত। ওদের চটা ওঠা দর দালানে শতরঞ্জির ওপর বসে আছেন আজকের বিশিষ্ট 3 অতিথি। গাছের আম কেটে ওনাদের খেতে দিয়েছে মা।
আম খেতে খেতে ওরা বাবার সঙ্গে গল্প করছেন। চারজন ছেলেবেলার স্মৃতিচারণ করে খুব হাসাহাসি করছেন। সৌগত অবাক হয়ে দেখছে ওইসব বিশিষ্ট মানুষেরা কেমন অবলীলায় মিশে গেছেন ওর বাবার সাথে। সৌগতর দিকে চোখ যেতেই ওকে কাছে ডাকলেন স্বপন। পায়ে পায়ে এগিয়ে গেল সৌগত। স্বপন বললেন, এরা কেউ আমার বন্ধু, কেউ ভাই। সুবোধ মিত্র বললেন, স্বপন, এ তোর ছেলে? প্রথমে আজ একেই তো পুরস্কারটা দিলাম। এতক্ষণ গল্প করছি, অথচ তুই বলিসনি যে তোর ছেলেই এবার মাধ্যমিক স্কুলের মধ্যে হাইয়েস্ট মার্কস পেয়েছে। উৎপল রায় বললেন, এ আর নতুন কি, স্বপনটা তো চিরদিনই ওই রকম। সকলকে প্রণাম করে উঠে সৌগত অভিমান ভরা গলায় বলল, হ্যাঁ, অন্য রকম। তাই আজই আমি প্রথম জানলাম যে বাবা মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করছিলেন, আর আপনারা বাবার বন্ধু ছিলেন। সুবোধ মিত্র বললেন, ছিলেন কি বলছো? আজও আছি, তবে তোমার বাবা ইচ্ছাকৃতভাবে আমাদের সঙ্গে সম্পর্ক রাখেননি। অবনীশ চ্যাটার্জি বললেন, অঙ্কের মাথাটা স্বপনদার ছিল অসাধারণ। আমি প্রায় টিফিন টাইমে স্বপনদার কাছে অঙ্ক বুঝে নিতে আসতাম। সৌগত বলল, আমাকেও বাবাই অঙ্ক করায়। উৎপল রায় বললেন, তোমার দাদুর অকাল মৃত্যু না হলে তোমার বাবা হয়তো আমাদের অনেককেই টপকে যেত। যত শুনছে সৌগত ততই অবাক হচ্ছে। পিতৃগর্বে ভরে যাচ্ছে বুক। ভোলাকে ডেকে নিয়ে কার্ড দুটোই একে একে তিনজনের অটোগ্রাফ নিচ্ছিল সৌগত। তখনই প্রস্তাবটা রাখলেন সুবোধ মিত্র। নিঃসন্তান সুবোধ মিত্র নিজের কাজে নিয়ে গিয়ে পড়াতে চান সৌগতকে, আর তা এখনই, কারণ আর দেরি হলে জয়েন্টের জন্য তৈরি হওয়া যাবে না। প্রস্তাবটা শুনে আনন্দ হয়নি সৌগতর। ও চায় না মা বাবার ভোলার মতো বন্ধুকে ছেড়ে নিজের কেরিয়ার গড়তে, কিন্তু ওর মা বাবা দুজনেই চাইছেন সেটা। সুবোধ মিত্রের বাবা একদিন নিতে এসেছিলেন স্বপনকে, সেদিন মাকে একা ফেলে রেখে যেতে সম্মত হয়নি স্বপন। আজ আবার একই ভুল করতে চান না তিনি। ভোলার অন্তরা অনেক বুঝিয়ে রাজি করাতে পেরেছে সৌগতকে। দুদিন পরে সুবোধ মিত্র গাড়ি পাঠাবেন সৌগতর জন্য। ভোলা ছুটি ছাটায় গিয়ে দেখা করে আসবে বলে কথা দিয়েছে। ভোলার অন্তরার সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল সৌগত। হঠাৎ হুড়মুড়িয়ে ছেলের দল বাড়িতে ঢুকে পড়ল। ওদের সঙ্গে তন্ময়ও রয়েছে, ওর হাতে সেই চকচকে মোটা ডায়েরিটা। তন্ময়ের সে দাম্ভিকতা উধাও, কাচুমাচু মুখ করে সামনে এসে দাঁড়ালো। তুই তো জানিস এই ডায়েরিটা শুধুমাত্র ওনাদের অটোগ্রাফ নেওয়ার জন্যই কিনেছিলাম। এটা এখনও শূন্যই রয়ে গেছে। তুই আমাকে একটু নিয়ে যাবি ওনাদের কাছে? তন্ময়ের গলায় অনুনয়ের সুর। এইভাবে কখনো কথা বলে না তন্ময়। জয়ের আনন্দে আপ্লুত সৌগত তন্ময়কে নিয়ে এলো বাবার বন্ধুদের কাছে। আবদারের ভঙ্গিতে বলল, আমার এই বন্ধু আপনাদের অটোগ্রাফ নিতে চায়, একটু দিন না। সুবোধ মিত্র উৎপল রায়ের পর ডায়েরিটা হাতে নিয়ে অবনীশ চ্যাটার্জি তন্ময়কে নাম জিজ্ঞেস করলেন। স্কুলের সকলের কাছে তন্ময় বলেছিল, ডক্টর অবনীশ চ্যাটার্জি ওর বাবার বিশেষ বন্ধু। কথাটা যে আদৌ সত্যি নয় সে কথা এখন সৌগত, ভোলা, এমনকি স্কুলের অন্য ছেলেরাও বুঝে ফেলেছে। তাই বাবার পরিচয় না দিয়ে শুধু নিজের নামটাই বলল তন্ময়। অটোগ্রাফ দিয়ে ডায়েরিটা ফেরত দেওয়ার সময় উনি বললেন, ডায়েরির বদলে তুমি যদি সৌগতর মতো নিজে হাতে কার্ড তৈরি করে নিয়ে আসতে তাহলে আমার অটোগ্রাফ দিতে বেশি ভালো লাগতো। তোমাদের সৌভাগ্য যে সৌগতর মতো বন্ধু পেয়েছো। চলে যাওয়ার সময় তন্ময় অবশ্য সৌগতকে ধন্যবাদ জানাতে ভুলল না। ভোলা বলল, একেই বলে কারে পড়ে ভারে জল খাওয়া। সৌগত বলল, ছাড় না, ও যাই করুক, ও তো আমাদের ক্লাসমেট নাকি। দুটো দিন একটা ঘোরের মধ্যে দিয়ে পেরিয়ে গেছে। সৌগত কিছুতেই স্থির রাখতে পারেনি মনটাকে। দোটানায় পড়েছেও, একদিকে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, আর অন্যদিকে মা বাবা ভোলাকে ছেড়ে যাওয়ার কষ্ট। কিন্তু আজ আর পিছু ফিরে তাকানোর উপায় নেই। সুবোধ মিত্রের পাঠানো গাড়িটা দরজার বাইরে অপেক্ষা করছে। খবর পেয়ে ভোলা চলে এসেছে। সৌগতর ঘরে ঢুকেও তারা লাগালো, নে নে তাড়াতাড়ি কর, সব ঠিকঠাক নিয়েছিস তো? কান্না ভেজা গলায় সৌগত বলল, আমাকে তাড়ানোর জন্য মনে হচ্ছে অস্থির হয়ে উঠেছিস। তোর একটুও কষ্ট হচ্ছে না? ম্লান হাসলো ভোলা। কষ্ট যে আমার হচ্ছে সেটা তুইও জানিস। শুধু জানিস না, তুই না যেতে পারলে কষ্টটা কত বেশি হবে আমার। তোকে যে আমি উৎপল রায়ের মতো বড় সায়েন্টিস্ট হিসেবে দেখতে চাই। আমি চাই একদিন ওনার মতো তোর অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক মানুষ যেন দাঁড়িয়ে থাকে। সৌগত বলল, তোকেও কিন্তু আর থার্ড হলে চলবে না। আমি চলে যাওয়ার পর তোকে ফার্স্ট হতে হবে, পারবি না? ভোলা বলল, আপ্রাণ চেষ্টা করব। গাড়ি চলতে শুরু করেছে। বাবা মা ভোলার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে সৌগতর। পাড়া ছাড়িয়ে গাড়িটা স্কুলের কাছে চলে এসেছে। সুবর্ণ জয়ন্তীর ব্যানারটা অক্ষত অবস্থায় এখনো জলজল করছে। মনে পড়ে যাচ্ছে সেদিনের সুবর্ণ মুহূর্তগুলো। মনে মনে হিসাব করলো সৌগত, ঠিক 10 বছর পরই হবে হীরক জয়ন্তী। সেদিনও কি এত বড় অনুষ্ঠান হবে? প্রাক্তন ছাত্র হিসেবে একটা কার্ড নিশ্চয়ই পাবেও। গ্রাম ছাড়িয়ে পিচ রাস্তায় উঠে দ্রুততম গতিতে ছুটছে গাড়িটা। সেই সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে সৌগতর ভাবনাগুলো। সিটে হেলান দিয়ে বসে থাকতে থাকতে দুলুনিতে ঘুম এসে যাচ্ছে। জেগে থাকার চেষ্টা করেও পারছে না, চোখ দুটো জড়িয়ে আসছে। সৌগত শুনতে পাচ্ছে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গান শেষ হতে মাইক্রোফোনে ঘোষণা করা হলো আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করতে আসছেন এই গ্রাম তথা সারা দেশের গর্বপ্রথিত যশা বৈজ্ঞানিক ডক্টর সৌগত সরকার। মঞ্চে দাঁড়িয়ে সৌগত বিপুল করতালির মধ্যে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে তাকে। বিশিষ্ট অতিথিদের আসরে বসে আছেন বাবা, সুবোধ কাকু, অন্তরা। সৌগতর অটোগ্রাফ নেওয়ার জন্য এগিয়ে আসছে অনেক মানুষ। ওদের মধ্যে রয়েছে তন্ময়, ওর হাতে চকচকে ডায়েরি। পরিচিত অনেক মুখ সামনে আসছে, কিন্তু ভোলা কোথায়? ওকে কোথাও দেখতে পাচ্ছে না সৌগত। যতদূর দৃষ্টি যায় ভোলাকে খুঁজেছে ও। বেশ কয়েকবার গাড়ির হর্নটা জোরে জোরে বেজে উঠতে ঘুমটা ভেঙে গেল। সৌগত তাকিয়ে দেখলো গাড়িটা একটা বহুতল বাড়ির সামনে দাঁড়িয়ে। আজ ভোলা নেই ওর পাশে। কাল থেকে ভোলার ওর সঙ্গে স্কুলে যাবে না, কিন্তু কিছুতেই কাঁদবে না সৌগত। ভোলার কথা রেখে অনেক বড় হতে হবে ওকে। শির দ্বারা সোজা করে বসার চেষ্টা করলো সৌগত, তবুও স্বপ্নের ঘোরটা যেন কাটতে চাইছে না। গাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রিয় বন্ধুর উদ্দেশ্যে অস্ফুটে উচ্চারণ করলো কথা কটা। আমি তোর কথা রাখবো ভোলা, সেদিনও কিন্তু তোকে পাশে চাই আমার, থাকবি তো? ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়ালো। নেমে এসো ছোট সাহেব। সৌগত পা রাখলো বহুতলের সামনে। বহু সংকল্প, বহু প্রত্যাশা, বহু স্বপ্নকে সঙ্গে নিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।